মহিন কাল কখন চলে গেল? আমি জানি না মা। তুমি জানো না তো কে জানবে? নিশ্চয়ই তুমি তাকে এমন কিছু বলেছো যে সে রাতেই বাড়ি ছেড়ে চলে গেল। আমি কিছুই বলিনি তাকে। এই কথা আমাকে বিশ্বাস করতে বলো বৌমা। সত্যি বলছি মা, আমি জানি না। তুমি চুল বেঁধে দেওয়ার পর আমি ঘরে গিয়ে দেখি তিনি চলে গেছেন। ঠিক আছে, তুমি একবার সাধুচরণকে পাঠিয়ে দাও তো। আচ্ছা। সাধুচরণ, একবার দৈবজ্ঞ ঠাকুরকে খবর দাও। মহিনের গ্রহ শান্তির জন্য একটা সস্তায়ন করতে হবে, আর মহিন আর বৌমার ঠিকুজি কষ্টিটাও বিচার করে দেবেন। কোন দৈবজ্ঞ? ওই যে আমাদের বাড়ির হরেন ঠাকুর, শোভাবাজারে থাকেন। ও, এইবার বুঝেছি। ঠিক আছে দিদি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আজই খবর দিয়ে দেবো। কি রে, কিছু বলবি? হ্যাঁ মা, ওই দৈবেজ্ঞ এসেন গো। কে এসছেন? দৈবেজ্ঞ, দৈবেজ্ঞ। ও, দৈবজ্ঞ ঠাকুর এসেছে? হ্যাঁ মা। কোথায় তিনি? ওই তেনারে না আমি বসায় রেখে এসেছি। কোথায় বসিয়ে রেখে এসেছিস? যা যা, এখানে নিয়ে আয়। ঠিক আছে মা, ঠিক আছে, আপনি বসেন, আমি যাবো আর আসবো। হ্যাঁ। ওই আমার মা কোথায়? আসুন বাবা, আসুন। আসেন আসেন আসেন। বসুন বাবা। থাক থাক থাক, বেঁচে থাকো মা, আয়ুষ্মতি হও। বাবা, আপনি এসেছেন, আমি বড়ই স্বস্তি বোধ করছি। সে যখন সকালে তুমি আমায় খবর পাঠিয়েছো শুনলাম, তখনই ভাবলাম নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার। তা সকালে আমি এত ব্যস্ত ছিলাম মা যে আসার ফুরসত পাইনি, তাই সময় পেতেই চলে এলাম। আপনার বড়ই দয়া বাবা। বাবা, আমারই পোড়া কপাল, আমার ছেলে। কেঁদো না মা, কেঁদো না, যা হয়েছে আমায় খুলে বলো। আমার ছেলে চলে গেছে বাবা। চলে গেছে? কোথায়? জানি না বাবা, রাতেই ঘর ছেড়ে চলে গেছে। কেন গেছে? তাও জানি না বাবা। আপনি যদি ওর কুষ্ঠিটা একটু বিচার করে দেখেন। তুমি কিচ্ছু ভেবো না মা, আমি যখন এসেছি তখন ব্যবস্থা একটা করেই তবে যাব। বৌমা, বৌমা, এসো মা। থাক মা থাক, আয়ুষ্মতি হও, পুত্রবতী হও। বেঁচে থাকো মা, দীর্ঘজীবী হও। দেখি মা, তোমার হাতটা একটু দেখি। দেখো মা, এখন থেকে তুমি প্রতি শনিবারে সারাদিন উপোস করবে, তারপর সন্ধেবেলায় পুজো সেরে জল টল খেও। গ্রহ শান্তির জন্য যা ব্যবস্থা করতে হয় আপনি করুন, খরচের জন্য ভাববেন না। যত খরচ হয় আমি দেব। দেখো মা, সংসারে সুখ শান্তি যাতে ফিরে আসে তার ব্যবস্থাই আমি করছি, তবে মহেন্দ্র বাবাজির কোষ্ঠীটা আমার কাছে পরে পাঠিয়ে দিও, আমি সেটা বিচার করে যা করার পরে বলে দেবো। কে কে ওখানে? উত্তর দিচ্ছ না কেন? কে ওখানে? মা, আমি। মহিন, এসছিস বাবা? আয়। ঠাকুরমশাই, আমি মহিনের আর বৌমার কোষ্ঠী আপনার কাছে পাঠিয়ে দেবো।
ঠিক আছে মা, ঠিক আছে, আমি তাহলে এখন আসি। মা, তুমি আমাকে বশ করার জন্য দৈবজ্ঞ ঠাকুরকে ডেকে পাঠিয়েছো? দৈব সহায় সবই সম্ভব বাবা। ছি 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 ছি, আমার অত্যন্ত লজ্জার ঘৃণা হচ্ছে যে যে আমাকে বশ করার জন্য তুমি বাইরের লোককে অন্দরে এনে বসিয়েছো। ছি মা, ছি। আমি ওপরে যাচ্ছি। বৌমা, বৌমা, তুমি শিগগির যাও। মহিন বোধহয় নিরিবিলিতে তোমার সঙ্গে কথা বলতে চায়। যাও মা, যাও। ওর অঙ্গে বিনোদিনীর স্পর্শ, ওর ওর চোখে বিনোদিনীর ছায়া, কানে বিনোদিনীর কণ্ঠস্বর। ওকে আমি কেমন করে আমার পবিত্র ভক্তি দেব, কেমন করে আমার হৃদয়ের আসনে জায়গা দেব, সে আমি পারবো না, পারবো না, কিছুতেই পারবো না। ঠাকুর, মঙ্গল করো ঠাকুর, শান্তি ফিরিয়ে দাও ঠাকুর, শান্তি ফিরিয়ে দাও ঠাকুর। তুমি যা চাইবে আমি দেব। শান্তি দাও ঠাকুর, শান্তি দাও। এ কি বৌমা, তুমি এখানে কেন? যাও যাও, উপরে যাও। বৌমা, মহেন্দ্র ওই মায়াবিনীর মায়া কাটিয়ে ঘরে ফিরে এলো, আর তুমি মান অভিমান করে আবার থেকে বাড়ি ছাড়া করার চেষ্টা করছো। পুরুষ মানুষ তো বিপথে যেতেই পারে। স্ত্রীর কর্তব্য তাকে ছলে বলে কৌশলে ভুলিয়ে রাখা। এই তোমার কিরকম ব্যবহার বৌমা? তোমার ভাগ্যে তোমার স্বামী যদি ঘরে ফিরে এলো, তবে তুমি মুখখানা মন হাঁড়িপানা করে কোণে কোণে লুকিয়ে বেড়াচ্ছ কেন? আজ থেকে যদি আমি আবার আশার প্রতি কর্তব্য পালন করি, তবে বিনোদিনী কাকে আশ্রয় করেই পৃথিবীতে দাঁড়াবে? যেমন করে হোক আশার প্রতি হৃদয়কে অনুকূল করে বিনোদিনী আমাকে যে অবমাননা করেছে তার প্রতিশোধ নেব। দেখছি যে তুমিও আমার মতো পড়াশোনা শুরু করে দিয়েছো। মাগো, মা, দুধ এনেছি মা, গরম গরম দুধ খেয়ে নেন। হ্যাঁ রে গোপাল, হ্যাঁ মহিন আর বৌমা নিশ্চয়ই খুব গল্প করছে, তাই না রে? হ্যাঁ মা। শোন, হ্যাঁ। তুই কিন্তু এখন ও ঘরে যাবি না, ওদের একটু একা থাকতে দে। আর হ্যাঁ, হ্যাঁ খেতেও ওদের ডাকবি না। ঠিক আছে মা। যখন মন হবে ওরা নিজেরাই নিচে নামবে, তখন ওদের ভাতটা একটু বেড়ে দিস বাবা। ঠিক আছে মা, দেব। কিন্তু মা,
বৌমা যে ওই রান্নাঘরে বসে দুধ জল দিতেছে। সে কি রে, বৌমা আবার এখন দুধ জাল দিতে বসলো কেন? কেন আবার, ওই ঠাকুর কেষ্ট ঠাকুর সেজি রোজ বিশুদ্ধ কলের জল দুধের মধ্যে মেশায় দুধ চুরি করে খান। বৌমার কাছে ধরা পড়ে গিয়েছেন। বৌমা তাই বলে দিয়েছেন, তুমি যাও, তোমার আর দুধ জল দিতে হবে না, এখন থেকে আমি দুধ জল দেবো। না না না, তোর বৌদিমণিকে গিয়ে বল ওকে এখন দুধ টুধ জাল দিতে হবে না। ও যেন এক্ষুনি একবার মহিনের কাছে যায়। মহিনের কিছু দরকার টরকার তো থাকতে পারে। ঠিক বলেছেন মা, ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ, দুধ। হ্যাঁ, তুই যা যা যা। হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে। ও বিন্দু, পানের ডাবরটা একটু দে তো। দিচ্ছি মা। এনো ধরো। মা, কি রে? মা, আমার পড়াশোনার জন্য একটা নিরিবিলি ঘর চাই। তাই ভাবছিলাম যে যে কাকিমা যে ঘরে থাকতেন, এখন থেকে আমি সেই ঘরটাতেই থাকবো। মেজো কাশি চলে যাবার পর বিনোদিনী যে ঘরটায় থাকতো, তিনতলার ওই ঘরটাই সব থেকে নিরিবিলি। তুই সেই ঘরে খুব থাকতে পারবি। বিন্দু, যা তো ঘরটা ঝাঁটার দিয়ে পরিষ্কার করে দে। আর মহেনের বই খাতাপত্রগুলো ও ঘরে পৌঁছে দিস। আচ্ছা মা। আর ও হ্যাঁ শোন, একবার বৌমাকে আমার কাছে পাঠিয়ে দে তো। মা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ বৌমা, শোনো, তুমি ওই তিনতলার ঘরে একটা পরিষ্কার বিছানার চাদর বেশ সুন্দর করে খাটে পেতে দিও। আর ও ঘরে কোনো টেবিল নেই, তুমি গোপালকে দিয়ে একটা টেবিলও ও ঘরে পাঠিয়ে দিও। মহিন এখন থেকে ওই ঘরেই পড়াশোনা করবে। মহিন, আয় আমার পাশটিতে একটু বসতো। হ্যাঁ রে, বৌমার সঙ্গে তো নিশ্চয়ই এখন মিটমাট হয়ে গেছে। আমি জানি অমন সোনার প্রতিমা বউকে কেউ কি চিরদিন অনাদর করতে পারে? যা, এবার তুই তোর মনের মতন করে সব কিছু গুছিয়ে নে। আমার এখনো দেরি আছে, আমি এখানেই শোবো। কি রে, কি হলো? চলে এলে যে? উনি এখন পড়ছেন, ওখানেই থাকবেন। বৌমা, 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 এই তোমার কিরকম? তুমি ওপরে এসে শুয়ে আছো? এখন কি মান অভিমান করার সময় মা? এত দুঃখেও তোমার ঘটে বুদ্ধি এলো না? যাও বৌমা, মহিনের কাছে যাও। উনি একলা থাকবেন বলেছেন মা।
একলা থাকবে বললি এমনি একলা থাকা হয়? আচ্ছা বৌমা, তুমি তুমি এরকম রাগ করে থাকলে কি করে চলবে? চাও বৌমা, চাও। ওর আগের ঝোঁকে কি বলেছে না বলেছে তুমি অমনি বেঁকে বসলে বৌমা? এত দুঃখেও বৌমার শাশুড়ির কাছে লজ্জা শরম বলে আর কিছু রইল না। বৌমা, বৌমা, যেমন করেই হোক ওই মায়াবিনীর কাছ থেকে মহিনকে আটকাতে হবে। তুমি যাও বৌমা, মোহিনীর কাছে যাও। মা 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 তুমি এখানে শুয়ে পড়ো, তোমার নিচে যেতে হবে না মা। না বৌমা, আমি আমি ঠিক আছি। তুমি বিন্দুকে আমার ঘরে পাঠিয়ে দাও, আর তুমি উপরে যাও মোহিনের কাছে। যাও বৌমা। ঠিক আছে মা। আমাকে আমাকে একটু ঘরে নিয়ে চলো। মায়ের হাঁপানি বেড়েছে, মাকে একবার দেখে এলে ভালো হয়। তা তিনি কোথায় আছেন? মা শোয়ার ঘরেতেই আছেন, কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। ঠিক আছে, চলো তাকে গিয়ে একবার দেখে আসি। মা, মহিন, আবার বুঝি বৌমার সঙ্গে ঝগড়াঝাঁটি করেছিস? অনেক বেলা হলো, যা খেতে যা। মা তোমার কষ্ট কি খুব বেড়েছে? না না, আমার কিছু কষ্ট হচ্ছে না। তুই তুই খেতে যা।